বিশ্বের অন্যতম বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে যদি কখনো পারমাণবিক যুদ্ধ সংঘটিত হয় তাহলে তা কেবল এই দুই দেশের জন্য নয়, বরং সমগ্র মানব সভ্যতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সাম্প্রতিক গবেষণাগুলোতে উঠে এসেছে, এ ধরনের যুদ্ধের কারণে সরাসরি এবং পরোক্ষ প্রভাবে প্রায় 200 কোটি মানুষের মৃত্যু হতে পারে, এমনকি ধ্বংস হতে পারে আধুনিক সভ্যতার পুরো কাঠামো। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের মধ্যে সীমিত পরিসরের পারমাণবিক যুদ্ধ হলেও তা বৈশ্বিক পরিবেশ, খাদ্য উৎপাদন এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদী বিপর্যয় ডেকে আনবে। যুদ্ধের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে বিশাল পরিমাণ কালো ধোঁয়া এবং কার্বন অ্যারোসল বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে, যা সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশে বাধা দেবে। এর ফলে বৈশ্বিক তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যাকে পারমাণবিক শীত হিসেবে আখ্যা দেওয়া হয়। এই অবস্থায় কৃষি উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাবে। উদাহরণস্বরূপ, গবেষণায় বলা হয়েছে, যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের কৃষি উৎপাদন অন্তত 1 দশকের জন্য 10% কমে যাবে। চীনের প্রথম 4 বছরে ধান ও গম উৎপাদন গড়ে 21% এবং পরবর্তী 6 বছরে 10% হ্রাস পাবে। এমন পরিস্থিতি বিশ্বব্যাপী খাদ্য সংকট সৃষ্টি করবে, যার ফলে কোটি কোটি মানুষ অনাহারে মৃত্যুবরণ করতে পারে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে 2টি পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে প্রায় 2 লাখ মানুষ মারা যায়। তবে সে সময়ের তুলনায় বর্তমানের পারমাণবিক অস্ত্রগুলো আরও শক্তিশালী। ভারত এবং পাকিস্তানের কাছে যে অস্ত্র মজুদ রয়েছে সেগুলোর বিধ্বংসী ক্ষমতা হিরোশিমা নাগাসাকি হামলায় ব্যবহৃত বোমার তুলনায় বহুগুণ বেশি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এবং বিভিন্ন প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী পাকিস্তানের হাতে 140 থেকে 150টি এবং ভারতের হাতে 130 থেকে 140টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এই দুটি দেশের কাছে উচ্চ ক্ষমতাসম্পন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। ভারতের অগ্নি 3 ক্ষেপণাস্ত্রের পাল্লা 3000 থেকে 5000 কিলোমিটার, যা পাকিস্তানের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম। অন্যদিকে পাকিস্তানের শাহিন 2 ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। ভারত এবং পাকিস্তানের সামরিক শক্তি বিশ্লেষণ করলে দেখা যায়, ভারতের সেনাবাহিনীর সদস্য সংখ্যা 12 লাখ, যেখানে পাকিস্তানের সেনা সদস্য সংখ্যা 5,60,000। ভারতীয় সেনাবাহিনীর হাতে রয়েছে 3565টির বেশি যুদ্ধ ট্যাঙ্ক, যেখানে পাকিস্তানের হাতে আছে 2496টি। ভারতের বিমান বাহিনীতে 1,27,200 সদস্য এবং 814টি যুদ্ধ বিমান রয়েছে। পাকিস্তানের বিমান বাহিনীর সদস্য সংখ্যা কম হলেও তাদের হাতে 425টি যুদ্ধ বিমান আছে। তবে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উল্লেখযোগ্য উন্নতি করেছে, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে। 1947 সালে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভের পর থেকেই কাশ্মীর ইস্যুতে বিরোধ চলছে। এ পর্যন্ত তারা 3টি যুদ্ধ করেছে, যার প্রতিটি কাশ্মীরকে কেন্দ্র করে। সাম্প্রতিক সময়ে পালোয়ামা হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। দুই দেশের নেতাদের বক্তব্য ও সামরিক প্রস্তুতি থেকে বোঝা যায়, যে কোনো সময় পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো ভারত পাকিস্তানের উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং জাতিসংঘ বারবার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে, কিন্তু কাশ্মীর ইস্যুতে উভয় দেশ নিজেদের অবস্থানে অনড়। বিশ্লেষকরা মনে করেন, যদি ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হয় তাহলে তা কেবল দক্ষিণ এশিয়াতেই সীমাবদ্ধ থাকবে না, এটি বৈশ্বিক পরিবেশ, খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতির উপর ভয়াবহ প্রভাব ফেলবে। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। দুদেশের নেতাদের উচিত কাশ্মীর ইস্যুতে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা। সামরিক সংঘাত কেবল মানুষের জীবন ও সম্পদ ধ্বংস করে না, এটি দীর্ঘমেয়াদে মানব সভ্যতার অস্তিত্বকেও হুমকির মুখে ফেলে দেয়।